হরে কৃষ্ণ। সকলকে আবারও কৃষ্ণ প্রীতি শুভেচ্ছা জানিয়ে আমাদের ধারাবাহিক শ্রীমদ্ ভগবদ গীতার ক্লাসে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজ আমরা শ্রীমদ্ ভগবদ গীতার অন্তর্গত সপ্তদশ অধ্যায়ের 5 এবং 6 এই দুটি শ্লোক একসাথে আমরা পাঠ করব। আপনারা সকলে অত্যন্ত মনোযোগ দিয়ে শ্রবণ করবেন। এই শ্লোকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই শ্লোকের মাধ্যমে আপনারা জানতে পারবেন যে ঠিক কোন ধরনের তপস্যার ফলে পরমেশ্বর ভগবান আমাদেরকে অবিবেকী বলেছেন এবং তার ফলে আমাদের কি পরিণতি হয়। তো চলুন শুরু করি। শুরুতে ছোট্ট একটা অনুরোধ, যারা চ্যানেলে প্রথমবার এসেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ারের মাধ্যমে সকলের কাছে পৌঁছে দেবেন, যাতে সকলে উপকৃত হয়। তো চলুন শুরু করি। নম ওম বিষ্ণুপাদায় কৃষ্ণপ্রেষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি বেদান্ত স্বামিনীতি নামিনে নমস্তে সারস্বতী দেবী গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশতারিণে বাঞ্ছা কল্পতরুর্ভশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় অনন্ত কোটি বৈষ্ণববৃন্দ কি জয়, শিলা প্রভুপাদ কি জয়, নিতাই গৌর সীতানাথ প্রীতি প্রেমানন্দে হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ গীতা সপ্তদশ অধ্যায় শ্রদ্ধাত্রয় বিভাগযোগ শ্লোক নম্বর 5 এবং 6। অশাস্ত্র বিহিতম ঘোরম তপন্তে যে তপোজনা দম্ভ অহংকার সংযুক্তা কাম রাগ বলান্বিতা কর্ষয়ন্ত শরীরস্ত্বম ভূত গ্রামম অচেতসা মম চৈব অন্ত শরীরস্ত্বম তম বিদ্ধি অসুর নিশ্চয়ান। অশাস্ত্র বিহিতম ঘোরাম তপন্তে যে তপোজনা দম্ভ অহংকার সংযুক্তা কাম রাগ বলান্বিতা কর্ষয়ন্ত শরীরস্ত্বাম ভূত গ্রামম চেতসা মাম চৈব অন্ত শরীরস্ত্বাম তন বিদ্ধি অসুর নিশ্চয়ান। হরে কৃষ্ণ। এখন আমরা শিল প্রভুপাদ কর্তৃক এই সংস্কৃত শ্লোকের উপরে যে বাংলা ভাষানুবাদ দেওয়া হয়েছে সেই ভাষানুবাদ আমরা শ্রবণ করব। অনুবাদ: দম্ভ অহংকার যুক্ত এবং কামনা ও আসক্তির প্রভাবে বলান্বিত হয়ে যে সমস্ত অবিবেকী ব্যক্তি তাদের দেহস্থ ভূতসমূহকে এবং অন্তরস্থ পরমাত্মাকে ক্লেশ প্রদান করে, শাস্ত্র বিরুদ্ধ ঘোর তপস্যার অনুষ্ঠান করে, তাদেরকে নিশ্চিতভাবে আসুরিক বলে জানবে। আমি আরেকবার পড়ছি। দম্ভ ও অহংকারযুক্ত এবং কামনা ও আসক্তির প্রভাবে বলান্বিত হয়ে যে সমস্ত অবিবেকী ব্যক্তি তাদের দেহস্থ ভূতসমূহকে এবং অন্তরস্থ পরমাত্মাকে ক্লেশ প্রদান করে, শাস্ত্র বিরুদ্ধ ঘোর তপস্যা অনুষ্ঠান করে, তাদেরকে নিশ্চিতভাবে আসরিক বলে জানবে। হরে কৃষ্ণ। জয় শিল প্রভুপাদকে জয়। এখন আমরা শিল প্রভুপাদ কর্তৃক এই সংস্কৃত শ্লোকের উপরে যে তাৎপর্য প্রদান করা হয়েছে, সাথে সাথে শিল বলদেব বিদ্যাভূষণ এবং বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর প্রভুপাদ যে তাৎপর্য প্রদান করেছেন, যে ভাষ্য প্রদান করেছেন, সেই ভাষ্যের আলোকে অর্থাৎ এই তিন মহাত্মার ভাষ্যের আলোকে আমরা এই শ্লোকটি হৃদয়ঙ্গম করার চেষ্টা করব। এই শ্লোকটির মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে যে দম্ভ এবং অহংকার যুক্ত হয়ে এবং কামনা বাসনা অথবা আসক্তির বশবর্তী হয়ে যদি কেউ তপস্যা করে, এমন ঘোর তপস্যা যে তপস্যা শাস্ত্রে নেই, যে তপস্যার মাধ্যমে আমাদের যে পঞ্চভৌতিক তত্ত্ব দ্বারা এই শরীর তৈরি, এই পঞ্চভূতের কষ্ট হয় এবং আমাদের অন্তরের মধ্যে অবস্থিত পরমেশ্বর ভগবানের যে পরমাত্মা স্বরূপ তিনিও কষ্ট প্রাপ্তি করেন। এই ধরনের তপস্যার
যারা করছে, যুক্ত, তপস্যার সাথে যারা যুক্ত, তপস্যার অনুষ্ঠান যারা করে, তাদেরকে নিশ্চিতভাবে আসরিক বলে জানবে। অনেকটা গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের এমন কোনো কিছুই করা উচিত না যা শাস্ত্রে নেই। ভগবদ গীতার 16 অধ্যায়ের শেষে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ সিদ্ধান্ত দিয়েছেন, তস্মাৎ শাস্ত্রম প্রমাণম তে কার্য কার্য ব্যবস্থিত। শাস্ত্রই একমাত্র প্রমাণ কর্তব্য ও অকর্তব্য নির্ধারণে। কেউ যদি শাস্ত্রীয় প্রমাণ ছাড়া এমনকি কঠোর তপস্যা করে, অশাস্ত্রম বিহিতম ঘোরম তপন্তে, ঘোরম তপন্তে, ঘোর তপস্যা করে, ঘোর তপস্যা, ঘোর তপস্যা মানে কি বলা যায়, শাস্ত্রে বলা হয়নি। ধরুন কোনো রাজনৈতিক উদ্দেশ্য সাধনের উদ্দেশ্যে কেউ অনশন করছে, অনশন রাজনৈতিক উদ্দেশ্য সাধনের উদ্দেশ্যে, দেখবেন যে এখন প্রায় অনেকে অনশন করে, অনশন করতে করতে মৃত্যুবরণও করে। তো অনশন করা এক ধরনের তপস্যা, কিন্তু শাস্ত্রে এরকম কোনো নির্দেশ দেওয়া হয়নি যে কোনো রাজনৈতিক ভৌতিক জগতের উন্নতি বা ভৌতিক পরিকাঠামো পরিবর্তন বা কোনো রাজনৈতিক কূটনৈতিক উদ্দেশ্যে এই অনশনকে, অনশন বা আপনার উপবাস নামক যে ব্রত, এই যে মানে ব্রত বা এই তপস্যা আমরা করতে পারি। যেমন একাদশীর দিন না খেয়ে থাকা ব্রত, বিভিন্ন বৈষ্ণবদের আবির্ভাব অথবা তিরোভাব তিথিতে, বিষ্ণু তত্ত্বের আবির্ভাব তিথিতে, এগুলি অনশনের বিধান আছে। কিন্তু ভৌতিক জগতের উন্নতির জন্য না খেয়ে থাকার কোনো বিধান আমাদের আধ্যাত্মিক, আমাদের বৈদিক শাস্ত্রে, সনাতন শাস্ত্রে দেখা যায় না। যেহেতু এই ধরনের তপস্যার বিধান নেই, তাই এই ধরনের তপস্যা যদি কেউ করে তাহলে তাকে বলা হচ্ছে আপনার আসুরিক বিদ্ধি আসুর নিশ্চয়ন। এটা আসুরিক তপস্যা, অসুর। এখন অসুর মানে দুটি শিং থাকবে, বড় বড় চোখ থাকবে, বড় বড় কান থাকবে, বড় বড় দাঁত থাকবে, এমন নয়। অসুর মানে হচ্ছে অযুক্ত সুর। অযুক্ত সুর মানে আপনার যিনি সুর নয়, সুর নয় মানে যিনি দেবতা নয়। সুর মানে দেবতা, যিনি দেবতার বিপরীত তিনি হচ্ছেন অসুর। এবার দেবতার কাজ কি? ভালো। তাহলে অসুরের কাজ হবে কি? দেবতাদের বিরোধী কাজ, মানে খারাপ। এই শ্লোকটির সাথে পূর্ববর্তী শ্লোকের কতটা মিল আছে একবার বিচার করুন। পূর্ববর্তী শ্লোকে বলছে যে যজন্তে সাত্বিকা দেবান, যারা সত্যগুণে রয়েছে তারা দেবতাদের উপাসনা করে। এবার যারা সত্যগুণে নেই, যারা শাস্ত্র মানে না, তারাই ঠিক দেবতা মানে সুর, সুরের বিপরীত অসুর, এই কথাটা এখানে বলেছে। বলছে অশস্ত্র বিহিতম ঘোরাম তপন্তে, যে জনা, যে তপ জানা, যারা তপস্যা করছে, ঘোর তপস্যা। এবং এই ঘোর তপস্যার পিছনে তাদের কারণ কি থাকে? দম্ভ। প্রচন্ড পরিমাণে দম্ভ থাকে। তারপরে কি থাকে? অহংকার, ভক্তিভাব নেই, বিনয়ী ভাব নেই, শ্রদ্ধা ভাব নেই, শরণাগতি ভাব নেই। আত্মার কল্যাণার্থে বা পারমার্থিক কল্যাণার্থে এই তপস্যা হয় না। এই তপস্যা কিসের জন্য হয়? দম্ভ, দম্ভ, মানুষকে দেখানোর উদ্দেশ্যে আমি এটা করছি, মানুষ সবাই দেখবে, ছবি তুলবে। যেমন সাগরের মাঝখানে যে কোনো একটা জায়গায় যে বা অন্য কোনো একটা জায়গায় যে বসছে, সবাই ক্যামেরা নিয়ে দেখাবে,
এটা দম্ভ অহংকার যুক্ত, তপস্যা করছে কোনো রাজনৈতিক উদ্দেশ্য সাধনের জন্য কোনো ব্যক্তি। তো এটি কোনো ভালো সদ্গুণ নয়, এটা কোনো দৈব গুণ, এটা দৈব গুণের বিপরীত আসরিক গুণের পরিচয়। এখানে বলছে দম্ভ অহংকার সংযুক্তা কাম রাগ বলান্বিতা, হয় সে কামনা বাসনার দ্বারা, আসক্তির দ্বারা, অথবা কোনো একটা ম্যাটেরিয়াল ফোর্স দ্বারা প্রভাবিত। বলান্বিতা, বলান্বিতা মানে এখানে স্পষ্ট করে আপনার হচ্ছে বল, কোনো বল বিশিষ্ট এই টাইপের কিছু একটা বোঝা, বল, বলান্বিতা। অন্বিতা মানে বিশিষ্ট, বল বিশিষ্ট। সে ভৌতিক জগতের কোনো একটা প্রেসারে পড়ে তপস্যা করছে বা প্রেসার নিয়ে তপস্যা করছে, যার পিছনে রয়েছে তার নিজের কামনা বাসনা চরিতার্থ করা। অনেক পলিটিক্যাল লিডাররা দেখবেন পলিটিক্সের খাতিরে তপস্যা করছে। তো পরমেশ্বর ভগবানের এই শ্লোকটি যদি আপনি হৃদয়ঙ্গম করতে পারেন, তাহলে বুঝবেন যে আসলে সে প্রকৃতপক্ষে ভক্ত নয়, সে আসলে মানুষকে মোহিত করার জন্য, তার অন্তঃকরণ হচ্ছে বৃদ্ধি অসুর নিশ্চয়ান, নিশ্চিত অসুর, নিশ্চিত অসুর। ভক্তি একটা আলাদা জিনিস, ভক্ত একটা আলাদা ব্যক্তিত্ব। ভক্তকে কিভাবে চিনবেন সেটি আপনাকে শাস্ত্রের আলোকে দেখতে হবে। আমার আপনার মুখের কথায় বা এরকম তিলক দেখে বা এরকম সাদা পোশাক দেখে বা লাল পোশাক দেখে, এরকম দেখে ভক্ত চেনা যাবে না। বড় বড় দাড়ি দেখে ভক্ত একটা আলাদা তত্ত্ব, যিনি ভৌতিক জগতে তো আছে কিন্তু ভৌতিক জগতের সাথে তার কোনো লেনাদেনা থাকবে না। এই ধরনের ব্যক্তিত্বকে বলা হয় আদর্শ ভক্ত। আদর্শ ভক্ত ভৌতিক জগতে তার চাওয়া পাওয়া কিছু নেই, তার তপস্যা ভৌতিক উন্নতির জন্য নয়, তার সাধন ভজন ভৌতিক উন্নতির জন্য নয়। এখানে যে বলছে দম্ভ অহংকার সংযুক্তা কাম রাগ বলান্বিতা, তার কামনা বাসনা নিজের জন্য বা ভৌতিক জগতের উন্নতির জন্য নয়, তার আসক্তি এরকম নয়। এই জন্য তাকে বলা হচ্ছে বৃদ্ধি আসুর নিশ্চয়ান, তাকে অসুর বলে জানবে। কেন এই শ্লোকগুলি পড়তে হবে, কেন গীতা পড়তে হবে? যাতে আপনি না ঠকেন। ভক্ত আর ভক্ত বেশি অসুরদের আপনি চিনতে পারেন, সেই জন্য গীতা পড়তে হবে। সেই জন্য গীতা পড়বেন যাতে আপনি সত্যিকারের পারমার্থিক পথে আপনি এগোতে পারেন। আপনিও যদি এই ধরনের অনশন উপবাস করে মৃত্যুর মুখে, যে আমি দেশে আমি এরকম একটা উপবাস করছি রাজনৈতিকভাবে, আমি মরে যে গেলে আমি ভগবানের কাছে ফিরে যাব, স্বর্গে যাব, কোনোদিন না। তাদেরকে ভগবান আসুরিক যোনিতে প্রদান করবে, যেহেতু সে আসুরিক কাজ করেছে। আসুরিক যারা শাস্ত্রবিধি ত্যাগ করেছে তাদের পড়া কোনো পরম গতি হবে না। যা শাস্ত্রবিধি উৎসৃজ্য বর্ততে কাম কারত ন সিদ্ধিম না সুখম না পরম গতিম, তার সিদ্ধি নেই, সুখ নেই, কোনো পরগতিও নেই, শ্রেষ্ঠ কোনো গতি নেই। তাই যদি কেউ এইভাবে ভাবে যে আমি এই ধরনের একটি কর্মকাণ্ডের মাধ্যমে, যেটি শাস্ত্রে নেই, সেই ধরনের একটি কর্মকাণ্ডের মাধ্যমে আমি ভগবানের কাছে ফিরে যাব, অথবা আমি এর পরবর্তীতে অনেক বড় কিছু একটা পাবো, এটি সম্ভব নয়, একদম সম্ভব নয়। এটি বরঞ্চ তার বিপরীত, তাকে অসুর জনিতে যেতে হবে। এ বিষয়ে সুবক্স্বামী গুরু মহারাজের
ক্লাসে মাঝে মাঝে আমরা এগুলো শুনতে পাই। সেবক স্বামী গুরু মহারাজ একবার ভাগবত ক্লাসে সকালবেলা তিনি জাস্ট কয়েকজনকে ইন্ডিকেট করে বলছিলেন, এই তোরা তো গ্রন্থ প্রচার করিস, গীতা ভাগবত প্রচার করিস, তোরা নিজেরা গীতা পড়িস নাকি শুধু মানুষের কাছে গীতা দিস? তো সবাই চুপচাপ বসে আছে। বলছে যারা গীতা ভাগবত পড়ছে না, শুধু প্রচার করছে, পরবর্তী জীবনে ট্রেনের হকার হবে, হকার। মানে এই গ্রন্থ প্রচার করার রয়েছে টেন্ডেন্সি, আর না হয় বইয়ের পোকা হবে। চিন্তা করো, তুমি তো বই কখনো খুলে পড়োনি, তাই তুমি ভক্ত হতে পারবে না। তুমি বই বিক্রি করে দিচ্ছ মন্দিরের, তাই তুমি পরবর্তী জীবনে ট্রেনের হকার হবে, বই বিক্রি করে খেতে হবে। আবার যদি মানুষের মতো কর্ম করো তাহলে মানুষের শরীরে, তা নাহলে তাও হবে না। এক কথায় পরিণামটা আমাদেরকে দেখতে হবে। আমরা যে তপস্যা করছি সেই তপস্যার সাথে সাথে আমাদের পারমার্থিক কল্যাণ হচ্ছে কিনা। যারা যেমন আমরা গ্রন্থ প্রচার করি, আমাদের ক্যাম্পাস প্রিচিং এর আওতায় গ্রন্থ প্রচার করি, কিন্তু আমি যদি শুধু গ্রন্থ প্রচার করি, নিজে গ্রন্থ না পড়ি, তাহলে এটা কি হয়ে যাচ্ছে? দম্ভ অহংকারও সংযুক্ত, কাম ও রাগ বলান্বিতা। কেন দম্ভ? আমি গীতা প্রচার করছি, এটা আমি মানুষকে দেখাতে চাই। অহংকার, আমি একজন ইস্কন ভক্ত, আমি একজন ভালো প্রিচার, তা আমি এটা দেখাতে চাই। কাম ও রাগ বলান্বিতা, আমার এর পিছনে কোনো কামনা বাসনা রয়েছে। আমি হয়তো কোনো অ্যাওয়ার্ড পেতে, কারণ আমাদের ইস্কনের অ্যাওয়ার্ডের সিস্টেম আছে, যারা অনেক বেশি প্রচার করে অ্যাওয়ার্ড রয়েছে, অ্যাওয়ার্ডের সিস্টেম আছে। তো কামনা বাসনা রয়েছে, আমি অনেক বড় একজন প্রচারক হতে চাই, আমাকে পুরস্কার দেবে, ইন্টারন্যাশনাল সার্টিফিকেট প্রদান করবে। ইন্টেন্সিটি দেখতে হবে, আমাদের যে চাওয়া, আমি কিসের জন্য করছি, সেই অনুযায়ী নিমিত্ত অনুযায়ী গতি। আপনার নিমিত্ত অনুযায়ী, নিমিত্তকে দেখে আপনার কর্ম তৈরি হয়, সেই কর্ম গতি তৈরি হয়। অর্থাৎ নিমিত্ত অনুযায়ী গতি তৈরি হয়। ভালো করে বোঝার চেষ্টা করতে হবে। শাস্ত্রে যেভাবে বলেছে ওইভাবে যদি আমরা কাজ না করি, সেই কাজই যেমন যখন আমরা যারা প্রসাদ পাই, প্রসাদ বুঝি, তো প্রসাদ মানে কি? প্রসাদ মানে অন্ন, ডাল, হ্যাঁ, সবজি, এই তো। এটা কখন প্রসাদ হচ্ছে আর কখন এটা পাপ খাদ্য হচ্ছে? বলছে যজ্ঞাশিষ্ট আশীন সন্ত মশ্চন্তে সর্বকিল বিষয়ে ভুঞ্জতে অঘম পাপা যে পচন্তে আত্মকারণত। যদি সেই রাইস, ডাল, সবজি যদি নিজের জন্য রান্না করা হয়, হয়ে যাচ্ছে পাপ। ভজন্তে তো অঘম পাপা যে পচন্তে আত্মকারণত, নিজের জন্য রান্না করলে। আর যজ্ঞাশিষ্ট আসেন, সেটা যদি ভগবানের জন্য, অর্থাৎ ভগবানের পৃথিবীতে মানে ভোগ লাগানো হয়, ভগবানকে অফার করা হয়, সেটা তখন হয়ে যাচ্ছে প্রসাদ, এবং সেটা খেলে মুশ্চন্ত সর্বকিল বিষয়ে সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে যাচ্ছে। বিচার করে দেখেছেন? নিমিত্ত মুখ্য বিষয় হচ্ছে আপনার যে কর্ম, তো সকলকে করতেই হচ্ছে। ভগবদ গীতা ভগবান বলেছেন, কর্ম না করে একটা সেকেন্ড, একটা মিনিট সেকেন্ড পর্যন্ত কেউ থাকতে পারবে না। কর্মে তো দোষ আছে, কর্মের থেকে অধিক দোষ হচ্ছে আপনার আমার নিমিত্ত কারণে। নিমিত্ত কি হচ্ছে? প্রথমে বলা হচ্ছে যে অশাস্ত্র বিহিতম, শাস্ত্র আপনাকে পারমিট করছে না যেটা করেন সেটা করছেন। তারপরে রয়েছে দম্ভ অহংকার সংযুক্তা, তার পিছনে রয়েছে দম্ভ, রয়েছে অহংকার রয়েছে। বিচার করে দেখুন, আপনার আমার প্রত্যেক ব্যক্তির প্রত্যেকটা কাজ, এর পিছনে দম্ভ আছে কিনা, অহংকার আছে কিনা, কাম অর্থাৎ কামনা বাসনা চরিতার্থ আছে কিনা,
কামনা বলতে কিন্তু একটা কমন একটা ডায়লগ, কাম মানে সেক্স, আসলে কিন্তু না। যদি ইংরেজিতে বলি এনি কাইন্ড অফ ডিজায়ার, বারবার করে বলি এনি কাইন্ড অফ ডিজায়ার, যে কোনো ধরনের আকাঙ্ক্ষাই কাম। কাম সেজন্য কাম ও রাগ ও বলান্বিতা, কাম এবং ক্রোধ দ্বারা পরিচালিত হয়ে, হ্যাঁ আজকে করেই দেখাবো, একজন মানে হয়তো কিছু একটা বললো আপনাকে, আপনি হয়তো স্বভাবত ওই মুডে নেই, কিন্তু এমনভাবে আপনাকে প্ররোচিত করছে, আপনি ক্রোধের দ্বারা আজকে একটা করেই ফেলবো, রেগে রেগে সেই কাজটা করে ফেললেন। তো কাজ হলো, কিন্তু আপনার কাজের পিছনে যে ফোর্স ছিল, বল, হ্যাঁ বলান্বিতা, কাম ও রাগ ও বলান্বিতা, আপনার এই কাজটাকে কোন ফোর্স দ্বারা আপনি করেছেন, কি ধরনের বল আপনার এই কাজের পিছনে হ্যাঁ প্রভাবিত করেছে, সেটা কি কাম, রাগ, তো ফল কিন্তু উল্টে যাচ্ছে। কিসের জন্য করছেন, আপনার চাওয়া পাওয়া কি আছে, অথবা ভিতরে অন্তঃকরণে কি আছে? আমরা যারা সেবা করছি, আমরা আমাদের ভিতরে কি সেবা মোডে সেবা করছি, নাকি দম্ভ, অহংকার অথবা কাম অথবা রাগ দ্বারা আমরা সেবা করছি? কি আছে? শাস্ত্র কিভাবে সেবা করতে বলেছে, আমি কি ঠিক সেইভাবে সেবা করছি? গ্রন্থ প্রচার করছি, অ্যাকচুয়ালি প্রচারের যে থিম, প্রচারের যে মুড অ্যান্ড মিশন, প্রচারের যে শাস্ত্র সম্মত উপস্থাপন, সেটি করছি, নাকি ওই কাজের যে শাস্ত্রসম্মত যে সেটি বাদে আমরা করছি? গ্রন্থ কিভাবে প্রচার করতে হয়, শিলা প্রভুপাদ খুব সুন্দরভাবে বুঝিয়েছেন যে শাস্ত্রকে মানুষের সামনে সুন্দরভাবে রিপ্রেজেন্ট করা উচিত, সুন্দরভাবে উপস্থাপন করা উচিত। নেওয়া না নেওয়া তার ব্যাপার, কিন্তু আমরা ফোর্স দিই, নিতেই হবে, জোর করছি, তো তখন এটা হয়ে যাচ্ছে অশাস্ত্র বিহিতম। কারণ এই কর্মে এই ধরনের রুলস নেই। যে রুলস যে কর্মে নেই সেটা হচ্ছে অশাস্ত্র বিহিতম। যেমন ইনকামের ক্ষেত্রে চুরি করা, এটা অনেক অনেক টেকনিক্যাল, অনেক অনেক সূক্ষ্ম একটি কাজ, কিন্তু আমাদের শাস্ত্রে এবং যে কোনো দেশের আইন অনুযায়ী চুরি করার যে টেকনোলজি, যে প্রক্রিয়া, এটাকে অশাস্ত্র বলা হয়েছে, মানে এটাকে পারমিট করে না, আইন পারমিট করে না। তাই এই প্রক্রিয়াকে কাজে লাগিয়ে কেউ যদি তার বৃত্তি পরিচালনা করে, তাহলে সে ভালো মানুষ না। এটা এখানে অশাস্ত্র বিহিতম, অর্থাৎ সে সংবিধান, একটা দেশের শাস্ত্রকে, একটা দেশের মূল শাস্ত্র হচ্ছে সংবিধান, সংবিধানকে অমান্য করেছে, অশাস্ত্র বিহিতম। তার কর্ম তো করতে হবে, কর্ম আগেই বলেছে, কর্ম করেই খেতে হবে। তো তিনি চৌর্য বৃত্তি, চুরি করার প্রবণতাটাকে তিনি গ্রহণ করেছেন। তো এটা হয়ে গেল, এটা বৃত্তি, এটা কর্ম, অনেক চিন্তা ভাবনা করতে হয়, অনেক পরিকল্পনা করতে হয়, তারপরে চুরি করা, তাই না? কিন্তু পুলিশে যদি ধরে তাকে, তখন কত ভালো কথা বলো, কাজ হবে না, হচ্ছে না। এটাকে বলা হয় অশাস্ত্র, অশাস্ত্র অর্থাৎ সংবিধানকে অমান্য করা হয়েছে, অশাস্ত্র বিহিতম। ঘোরম তপন্তে, ঘোর কর্ম, কঠিন কাজ করেছে, তথাপি কাজ হবে না, তথাপি বিদ্ধি আসুর নিশ্চয়ান, অসুর। ঠিক একইভাবে প্রত্যেকটা ব্যক্তির প্রত্যেকটা সেক্টরে, প্রত্যেকটা কাজে এটি লাগানো যায়। এই শ্লোকটি, আপনি যে কাজ করছেন সেই কাজের যে রুলস, অ্যাকচুয়াল রুলস, সেই রুলসকে আপনি ভায়োলেট করতে পারবেন না। যদি ভায়োলেট করে তো অশাস্ত্র বিহিতম হয়ে যাবে। আপনি তখন রুলস ভায়োলেট করছেন যখন এর পিছনে আপনার কি থাকে, দম্ভ থাকে, অহংকার থাকে।
এবং এই দম্ভ অহংকারের ফলে, দম্ভ অহংকার সংযুক্ত, দম্ভ অথবা অহংকার সংযুক্ত থাকে, আর এর ফলে একটা ফোর্স আসে। সেই ফোর্সটার নাম হচ্ছে কামনা অথবা রাগ, কাম রাগ ও বলান্বিতা। কি বৃহৎ সায়েন্স এই ভগবদ গীতা, কত কঠিন একটি সায়েন্স, একবার বিচার করুন। এর মাধ্যমে আমাদেরকে এর ভিতর থেকে এইসব জেনে তারপরে যে আমাদের জীবন পরিচালনা করার জন্য আমরা পথ খুঁজে নিতে হবে। কিভাবে? সাধুগুরু বৈষ্ণবের কৃপার দ্বারা পুষ্ট হয়ে। সাধুগুরু বৈষ্ণব শাস্ত্র থেকে আমাদের মার্গদর্শন করাবেন। এইভাবে অত্যন্ত জটিল একটি জাল বিছানো আছে এই ভৌতিক জগতে। আমরা ভাবছি না, আমরা তো ধরেন আমি আমার গ্রন্থ প্রচার, আমরা গ্রন্থ প্রচার করছি, আমরা ভগবত ধামে নিশ্চিত যাব, কিন্তু সেটা যদি অশাস্ত্র বিহিতম হয়। আমরা দেখি গ্রন্থ প্রচারের ক্ষেত্রে অনেক সময় এত ফোর্স করা হয় মানুষকে, মানুষ বুঝতে পারে তখন যে এটি মনে হয় তার কোনো একটা ব্যবসা রয়েছে। মানে শাস্ত্রকে এমন সুন্দরভাবে উপস্থাপন করা যাতে মানুষ শাস্ত্র গ্রহণ করে, সাধুদের দেখে ভয় না পায়, ইতস্তত বোধ না করে, কাছে এসে যাতে শান্তি পায়। সাধু মানে শান্তির প্রতিমূর্তি। সাধুদের কাছে এসে একজন ব্যক্তি যাতে শান্তি পায়, তার সাথে কথোপকথনের মাধ্যমে যাতে স্বস্তি অনুভব করে। যদি এটা না করে তাহলে অশাস্ত্র বিহিতম, শাস্ত্র রুলস মানছে না। যেভাবে আপনি প্রসাদ রান্না করুন, প্রসাদের কথা ধরুন আপনি ভগবানের জন্য রান্না করছেন। এখন সেই রান্না ভগবানের জন্য করেন অথবা কারোর জন্য করেন, রান্নার একটা নিজস্ব রুলস আছে। সেখানে নির্দিষ্ট পরিমাণে তেল, নির্দিষ্ট পরিমাণে লবণ, নির্দিষ্ট পরিমাণে লঙ্কা, নির্দিষ্ট পরিমাণে আয়োজন অনুযায়ী দিতে হয়। কোনোটা যদি আপনি বেশি অথবা কম দেন তাহলে স্বাদ নষ্ট হয়ে যায়। সেটা আপনি ভগবানকে দেন অথবা আপনি মানুষের জন্য করেন, আলটিমেট তার শাস্ত্রকে অবমাননার দায়ে ওই জিনিসের আউটপুট খুব খারাপ হয়ে যাবে। আর এর ফলে কি হবে? বদনাম নিতে হবে। যে ব্যক্তি রান্না করেছে তাকে বদনাম নিতে হবে, রান্না করতে পারে না, কি একজন কাকে দিয়ে রান্না করানো হলো, হবে না। তো রান্নার একটা রুলস আছে। যদি সে অত্যন্ত কঠিন আকারে জ্বালালো অথবা না জ্বালালো, মানে ঘোর তপন্তে প্রচুর পরিমাণে তপস্যা করেছে, ঘেমে টেমে অনেক আয়োজন করেছে, হয়তো লঙ্কা দেয়নি অথবা হয়তো লবণ দেয়নি, তাড়াহুড়ো করেছে কোনো কারণে, ভুল হওয়ার পিছনে কারণ কি? ভুল হওয়ার পিছনে কারণ হচ্ছে দম্ভ অহংকারম। আমি কত বড় রান্নি জানো, আমার হয়তো কোনো দম্ভ অথবা অহংকার কাজ করেছে, আর এর ফলে কামনা বাসনা কোনো তাড়াতাড়ি কাজ করতে হবে, আমি দেখিয়ে দেবো, ভিতরে এক ধরনের রয়েছে, আর এর ফলে কি হয়ে গেল? ভুল হয়ে গেল। এনিহাও, যে শাস্ত্র বিধি পরিত্যাগ করে নিজস্ব দম্ভ এবং অহংকার যুক্ত হয়ে যে কর্ম করে, যার পিছনে ফোর্স হিসেবে থাকে কামনা বাসনা, তাহলে সে অসুর, এটা নিশ্চিত। এবং এর ফলে কি হচ্ছে? এই যে কর্ম করছে, দেখুন এটা আমি আমার লাইফে, আমাদের লাইফে আমি দেখেছি, আমি জাস্ট বলতে পারছি না, নামও বলবো না। বলছে কর্ষয়ন্ত শরীরস্তম ভূত গ্রামম অচেতসা। কর্ষয়ন্তম অর্থাৎ ক্লেশ প্রদান করছে, কঠোর পরিশ্রম করছে। শরীরস্তম ভূত গ্রামম, ভূত সমূহকে, ভূত গ্রাম অর্থাৎ নিজের শরীরকে, অর্থাৎ আমাদের যে শরীর পঞ্চভূতে তৈরি, এই পঞ্চভৌতিক যে এলিমেন্টস আছে, এই এলিমেন্টসকে পর্যন্ত বিক্ষুব্ধ হয়ে যাচ্ছে। এটা অনেক বড় সায়েন্স। যারা
শাস্ত্র না মেনে কর্ম করে, এই ব্যক্তিগুলো নিজেরা সবসময় মানে অশান্ত থাকে। এদের সাথে এরা কিভাবে আছে অশান্ত, আপনি কিভাবে বুঝবেন? কোনো শান্ত ব্যক্তি এদের সাথে শান্ত থাকতে পারবে না। এগুলো আমরা এখন হাড়ে হাড়ে উপলব্ধি করতে পারি, ব্যক্তি নাম ধরে ধরে বলে দিতে পারি, কিন্তু জানেন টেকনিক্যাল কিছু বিষয় আছে, সেজন্য নাম বলা যাচ্ছে না। যারা নিজস্ব কামনা বাসনা চরিতার্থ করার জন্য কর্ম করে, তারা কি করছে? তারা কর্ষান্ত শরীরস্থম, তাদের শরীরকে প্রচণ্ড পরিমাণে কি করছে? ক্লেশ প্রদান করছে। যেটা অনেক স্মুথলি করা যায়, সেটাকে, সেই কাজটি করার জন্য কঠোর মানে করছে, পরিশ্রম। আর এর ফলে যেহেতু সে রুলস মানছে না, সে যে ফিল্ডে খেলছে সেই ফিল্ডে সে রুলস মানছে না, তাই তার যে পঞ্চভৌতিক শরীর, তার যে 5 এলিমেন্টস, ক্ষিতি অপ্তেজ মরুদ বম, এই 5 এলিমেন্টস বিক্ষিপ্ত হয়ে পড়েছে। সে সম্পূর্ণভাবে অশান্ত হয়ে থাকছে, সম্পূর্ণভাবে অশান্ত। শুধু আর এর ফলে কি হচ্ছে? নিজে অশান্ত হয়ে যাচ্ছে, কোনো একটা পয়েন্টে সে নির্দিষ্ট থাকতে পারছে না, ছটফট ছটফট করছে, ছটফট ছটফট করছে, শান্ত ভাব নেই। চোখের সামনে আমরা দেখেছি, চোখের সামনে, আর দেখছিও এখনো। তার ফলে কি হচ্ছে? মামচৈব অন্তরস্তম, শরীরস্তম, এর ফলে আমাদের অন্তরের ভিতরে যে শরীরস্তম তাম বৃদ্ধি, অর্থাৎ এর ফলে যে পরমেশ্বর ভগবান রয়েছে, অন্তরস্থ পরমেশ্বর পরমাত্মা ভগবান, ইনিও না ক্লেশ, ছেলেটা করছে কি, মেয়েটা করছে কি। যেমন আমরা আমাদের ছোট ভাই বোন ছেলে মেয়েরা যদি কিছু করে, যদি বিপরীত কিছু করে, কিছু কি হচ্ছে, ঠিক তেমনি পরমেশ্বর ভগবান ভিতরে থেকে আমাদের অবস্থা দেখে তার দুঃখ হয়, ক্লেশ পায়। আরে করছে কি? এগুলি কত বড় গভীর সায়েন্স এই শ্লোকে পরমেশ্বর ভগবান আমাদেরকে জানাচ্ছে। তাই আমাদের কখনো শাস্ত্রবিহিত কর্ম করা উচিত নয়। তস্মাৎ শাস্ত্রম প্রমাণান্তে কার্য ব্যবস্থিত, শাস্ত্রসম্মত কর্মই করা উচিত। আমাদের এমন কোনো কাজ করা উচিত নয় যে কাজের পেছনে দম্ভ অহংকার সংযুক্ত আছে। এমন কোনো কাজ করা উচিত নয় যে কাজের পিছনে প্রেম নেই, ভালোবাসা নেই, সেবা নেই, আছে কামনা বাসনা এবং রাগ ফোর্স হিসেবে কাজ করে। এমন কাজ করা উচিত নয়। এমন কাজ করা উচিত নয় যে কাজের ফলে আমার পঞ্চভৌতিক, এই যে পঞ্চভূত তত্ত্ব কি কি, মাটি, জল, আগুন, তারপরে বায়ু, আকাশ, এই যে 5টি তত্ত্ব দ্বারা আমাদের এই যে পঞ্চভৌতিক শরীর তৈরি, এই পঞ্চভূত পর্যন্ত আমাকে সঙ্গ প্রদান করবে না, আপনাকে সাথ দেবে না। কিভাবে বুঝবেন সাথ দিচ্ছে না? আপনি অস্থির হয়ে যাবেন, আপনি কাজ করেও আপনি অস্থির থাকবেন। এগুলো বুঝতে হবে। এই জন্য শান্ত সকলে থাকতে পারে না, কর্ম করেও শান্ত থাকতে পারে না। এখন এই শান্ত না থাকার পিছনে 2 ধরনের অশান্ত ব্যক্তির সঙ্গ করা। এক হচ্ছে অশান্ত, এই কাজ করলে যে আপনি শাস্ত্রসম্মত কাজ করেছেন, কিন্তু আপনি অশান্ত ব্যক্তির, অশাস্ত্রীয় বিধানে চলছে তার সঙ্গ করছেন, সেক্ষেত্রে আপনি অশান্ত হয়ে যাবেন। আরও সুন্দর উদাহরণ দিই। ধরুন আপনি লিগালভাবে টাকা দিয়ে টিকিট কেটে বাসে উঠেছেন, কিন্তু যে বাসের ড্রাইভার ইনি ভালো ট্রেন আপনা ভালো চালাতে পারে না, তো উনি যখন এলোমেলোভাবে গাড়ি চালাবে তখন ভিতরে থেকে আপনিও কিন্তু আপনার ভিতরে ভয় সঞ্চার হবে, আপনি উথাল পাথাল শুরু হয়ে যাবে, নড়াচড়া শুরু হয়ে যাবে, আপনি স্মুথ বসতে পারবেন না। কারণ কি? আপনি জেনে বা না জেনে, বুঝে বা না বুঝে, আপনি যার পিছনে বসেছেন, হ্যাঁ, ওই সামনে থাকা ব্যক্তি উনি নিজেই হচ্ছে এক্সপার্ট নয়, অশাস্ত্রিকভাবে চলছে। সুতরাং আপনি তার যেভাবে তার লাইনে চলে গিয়েছেন, এর জন্য অশান্ত হয়ে থাকতে হবে।
অনেক বড় গভীর সায়েন্স একটি। এগুলি জানুন, পড়ুন, বুঝুন এবং এর ফলে পরিণতি কি হচ্ছে, আলটিমেট পরিণতি ছিল প্রভুপাদ বলছেন যে এর ফলে কি হয়, ভগবান তাদের আসরিক যোনিতে জন্মগ্রহণ করতে বাধ্য করে। যেহেতু এত বড় সুযোগ পাওয়ার পরেও তারা কি করছে, তারা মানে অশান্ত করছে মানুষকে। তাই পরবর্তী জীবনে তাকে আসরিক যোনিতে জন্মগ্রহণ দিবে ভগবান। আসরিক মানে বড় বড় শিং হবে, বড় বড় কান হবে, বড় বড় চোখ হবে, এমন নয়। আসরিক মেন্টালিটি নিয়ে তারা জন্মগ্রহণ করবে, গুণই থাকবে এমন অসুর। আবার আমাদের যে অতল বিতল সুতল পাতাল রসাতলেরা আছে না, এইসব জায়গায় অসুরের ঘরেও জন্ম হতে পারে দীর্ঘকালের জন্য। চিরকাল বলবো না, কারণ শিল প্রভুপাদ এখানে একটা লাইন রেখেছে। তবে দীর্ঘকালের জন্য, কত মিলিয়ন বছর তার কোনো ঠিক নেই, কত জন্ম তার ঠিক নেই, সেজন্য বলছে দীর্ঘকালের জন্য তারা ভগবান থেকে বিচ্ছেদ হয়ে থাকবে। যারা এই ধরনের অশাস্ত্র বিহিতম ঘোরম তপন্তে যে তপো জানা, যারা এই ধরনের তপস্যা করছে। এই জন্য সকলকে বলি, শাস্ত্র অনুযায়ী জীবনযাপন করুন। হাত জোড় করে রিকোয়েস্ট করি প্রত্যেকের কাছে। নিজে সুখে থাকতে পারবেন, অপরকেও সুখে রাখতে পারবেন। যদি শাস্ত্রকে অবমাননা করেন তাহলে আপনি তো অসুখে থাকবেনই, আর আপনার ফলে আপনার সাথে যারা আছে তাদেরকে অশান্ত করার দায় ভগবান আপনাকে এমন জায়গায় জন্ম দেবে, কি বলছে, আসরিকে জনিতে জন্ম দেবে। শিল প্রভুপাদ তাদের জন্য একটা কৃপা বাণী রেখেছে। কিন্তু সৌভাগ্যক্রমে এই ধরনের মানুষেরা যদি সদ্গুরুর কৃপা লাভ করতে পারে, যিনি তাদের বৈদিক জ্ঞানের পথ প্রদর্শন করেন, তাহলেই তারা এই বন্ধন থেকে মুক্ত হয়ে অবশেষে লক্ষ্যে পৌঁছাতে পারবে। কিন্তু এটি যে কবে হবে আমার সেই সৌভাগ্য, এর কিন্তু কোনো ঠিক নেই। হরে কৃষ্ণ। তো সকলে ভালো থাকবেন। আপনি এই শ্লোকের মাধ্যমে, এই আলোচনায় আপনি কি বুঝতে পেরেছেন, কমেন্ট সেকশনে অবশ্যই লিখবেন। ভিডিওটি যদি ইনফরমেটিভ হয়, ভালো লাগে, এই শ্লোক বুঝতে সহায়তা করেছে বলে মনে করেন, তাহলে ভিডিওটি আপনার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সকলের কাছে হোয়াটসঅ্যাপ, ফেসবুক, মেসেঞ্জার এর মাধ্যমে শেয়ার করুন। লাইক করবেন অবশ্যই, কারণ লাইক করলে ভিডিওটি সকলের কাছে যায়। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি চেপে রাখবেন। জয় শিল প্রভুপাদ কি জয়।